हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। सीएचओ यानी कम्युनिटी हेल्थ ऑफिसार एर रिक्रुटमेंट संक्रांत আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই সিএইচও রিক্রুটমেন্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয় এবং কবে তোমাদের আবেদন শুরু হতে পারে সেই সংক্রান্ত ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব আমাদের ডব্লিউবি এর যে স্বাস্থ্য ভবন, সে স্বাস্থ্য ভবন থেকে কিন্তু একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে তোমাদের সিএইচও রিক্রুটমেন্টের একটি কিন্তু পূর্বাভাস দিয়েছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে। তো সেই নোটিফিকেশনে কি জানানো হয়েছে এবং কবে তোমাদের সিএইচও ফর্ম ফিল আপ শুরু হতে পারে বা নোটিফিকেশন আসতে পারে সেই রিগার্ডিং আজকের এই ভিডিও। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, আমাদের সিএইচও রিক্রুটমেন্ট হয় ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে, মানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আমাদের সিএইচও রিক্রুটমেন্ট করানো হয় এবং এই ন্যাশনাল হেলথ মিশন এটি কিন্তু আমাদের সেন্ট্রাল বা স্টেট দুটো সংমিশ্রণে কিন্তু ন্যাশনাল হেলথ মিশন গঠিত হয়, এটি সকলেই জানো। তো তারপর তোমাদেরকে জানিয়ে দিই, প্রিভিয়াস যে ভিডিও সেই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম 1/8/2024 আমাদের যে ওয়েটিং লিস্টিং প্রকাশ করা হয়েছিল সিএইচও অফিসারের, সেই সিএইচও অফিসারের তোমার ওয়েটিং লিস্টের যে এই লিস্টটার ভ্যালিডিটি 1 ইয়ার ছিল, সেটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে আমাদের 8/1/2025-এ। তো তারপরও আমাদের নিয়োগ সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি আসেনি এবং খুব শীঘ্রই আমাদের যে সিএইচও, সেই সিএইচওতে রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে, তার পূর্বাভাস আমাদের স্বাস্থ্য ভবন থেকে কিন্তু অলরেডি প্রোভাইড। দেখো, তার প্রমাণস্বরূপ একটা পয়েন্ট দেখাই, তারপর অফিসিয়ালি নোটিফিকেশানটিতে আমি যাচ্ছি। তোমাদেরকে গতকাল একটি ভিডিও প্রোভাইড করা হয়েছিল, সেই ভিডিওটার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছিল 9/9/2025 এবং তোমাদেরকে এটাই জানানোর উদ্দেশ্য যে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চিফ মেডিকেল অফিসার মানে CMOH এর তরফ থেকে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ শুরু হয়ে গেছে। দেখো, রিক্রুটমেন্ট আন্ডার NHM ন্যাশনাল হেলথ মিশনের আন্ডার থেকে আমাদের কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। আমি বলছি না যে এইটা শুরু হয়ে গেছে মানেই তোমাদের সিএইচও শুরু হবে, এটা কিন্তু পূর্বাভাস যে আমাদের ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি অলরেডি শুরু হতে চলেছে এবং এগুলো পার্টিকুলার তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ বের হয় এবং এই ভ্যাকেন্সিগুলো কিছু আপডেট হওয়ার পর বিগত বছরগুলিতে আমাদের সিএইচও এর ভ্যাকেন্সি আসে, এগুলো পার্টিকুলার প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। যেমন এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে উত্তর দিনাজপুরে, এই উত্তর দিনাজপুর সহ প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এরকম স্টাফ নার্স সহ বিভিন্ন রকম পদে, ফার্মাসি সহ মেডিকেল ডে সব রকম পদে NHM এ ভ্যাকেন্সি রিলিজ হয় এবং এইগুলো কিছু কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু সিএইচও এর রিক্রুটমেন্ট হয়। এবং আরও তোমাদেরকে জানিয়ে দিই, এই যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারের ভ্যাকেন্সিটি প্রকাশ করা হয়েছিল গতকাল, সেই ভিডিওটি যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে ডিটেলস ভিডিওটা ওয়াচ করে নিও এবং এডুকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাদের সাথে ম্যাচ করবে তারা কিন্তু আবেদন কমপ্লিট করে নিও। এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তোমরা নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 1/9/2025। তো চলো ইন ডিটেলসে নোটিফিকেশনটিতে কি আভাস দেওয়া হয়েছে সেটা তোমরা ডিটেলসে দেখতে থাকো। দেখো, এখানে ডিটেলসে জানানো হয়েছে অ্যাজ পার ক্যাবিনেট অ্যাপ্রুভাল 4461টা নিউ রুরাল সাব সেন্টার। এই পয়েন্টটা তোমরা দেখো, তোমরা সকলে অবগত এবং প্রিভিয়াস ভিডিও থেকে জেনেছো আমাদের সিএইচও রিক্রুটমেন্ট হয় সাব সেন্টারে। তো রুরাল গ্রামীণ যে সাব সেন্টার, সেই সাব সেন্টারে সিএইচও রিক্রুটমেন্ট হয় এবং
এই ক্যাবিনেটের থেকে অ্যাপ্রুভও পেয়ে গেছে এবং এই যে 461টা রুরাল সাবসেন্টার এগুলা কিন্তু সব স্যাংশনও হয়ে গেছে এবং এটি কিন্তু তোমাদের জানানো হয়েছে যে 5 ইয়ারের ফিনান্সিয়াল ইয়ার 2021-22 থেকে 2025-26 পর্যন্ত এই 5 ইয়ার ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে 4461টা নিউ সাবসেন্টারের যে তোমার ক্যাবিনেট অ্যাপ্রুভাল সেটা কিন্তু স্যাংশন হয়ে গেছে এবং এই হাসপাতালগুলো রেডিও হয়ে গেছে যে সাব সেন্টারগুলো। এবং তোমাদেরকে আরও ডিটেলসে জানানো হয়েছে এই 21-22-এর যে ফিনান্সিয়াল ইয়ার ছিল সেই ফিনান্সিয়াল ইয়ারের ভিতরেই 3158টা সাব সেন্টার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছিলো এবং সেটারও কিন্তু সমস্ত ডিটেলস প্রোভাইড করা হয়ে গেছিলো 6/8/2024 নাগাদ। এবং তোমাদের বাকি যে 551টা নিউ সাবসেন্টার অলরেডি আছে এগুলো কিন্তু তোমাদের ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ এই 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের বেসিসে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবং তার যে লিস্ট এই নিউ 351টা নিউ সাবসেন্টারের লিস্ট অলরেডি প্রকাশ করা হয়ে গেছে এবং সেই লিস্ট অনুযায়ী মানে কোন জায়গায় তৈরি হয়েছে সেই গ্রামের নাম কি মৌজার নাম কি সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে। এবং ডিটেলসে তোমার এখানে দেখতেই পাবে তোমরা যে নোটিফিকেশনটিতে ডিটেলসে জানানো হয়েছে যে কোথায় কোথায় তোমাদের সাবসেন্টারগুলো তৈরি হয়েছে, সেই মৌজার নাম কি, রেভিনিউ ভিলেজের নাম কি, গ্রাম পঞ্চায়েতের নাম কি, ব্লকের নাম কি এবং ডিস্ট্রিক্টের নাম কি এবং ফিনান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছ 24-25 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এগুলো 351টা সাবসেন্টার অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে তোমাদের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী আমি তোমাদের যেটা ডিটেলসে জানাতে চাইছি যে 351টির মতন 2025 এবং 2026 সিজনের ফিনান্সিয়াল ইয়ারে 351টা নিউ সাবসেন্টার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং তার যে ছাড়পত্র সব কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে এবং কোথায় কোথায় তৈরি হয়েছে, গ্রামের নাম, ভিলেজের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং সাবসেন্টারের নামও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই নিউ 351টা সাবসেন্টারের লিস্ট কিন্তু স্বাস্থ্য ভবন থেকে প্রকাশ করেছে। তাছাড়া তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি বা কিছুক্ষণ আগে দেখালাম ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব রিক্রুটমেন্টগুলো হয়, মানছি সেগুলো ছোট রিক্রুটমেন্ট, কম ভ্যাকেন্সি থাকে, সেগুলো কিন্তু অলরেডি পাবলিশ হতে শুরু করে দিয়েছে আমাদের 2025 সিজনে। এবং তোমরা সকলে অবগত এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব রিক্রুটমেন্টগুলো হয়, আমি সিএইচওর কথাটা বলছি না, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব নার্স, ডাক্তার, ফার্মাসিস্ট, তারপরে তোমাদের বিভিন্ন রকম সেক্টরে যে রিক্রুটমেন্টগুলো হয় এগুলো কিন্তু সব 1 ইয়ারের তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে হয় এবং এগুলো কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ বের হয় এবং কিছু কিছুতে থাকে পার্টিকুলার সেই ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লিকেবল এবং কিছু কিছুতে থাকে অল ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেবল। এবং গতকাল তোমাদেরকে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে ভ্যাকেন্সিটার আপডেট দিয়েছিলাম সেটাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে প্রার্থীরা অ্যাপ্লিকেবল, কিন্তু তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাইছে সেটা ম্যাচ করলে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদেরখানে যেটা ডিটেলসে বলার কথা সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত এগুলোর কিন্তু ফাইনালি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে ন্যাশনাল হেলথ মিশনের থেকেও কিন্তু ভ্যাকেন্সি আসতে শুরু করেছে। সব দিক থেকেই পজিটিভ একটা মানে ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু প্রখর হতে চলেছে এবং তোমরা সেটা প্রুফ হিসাবে দেখতে পেলে যে সব দিক থেকেই কিন্তু তোমাদের একটা পয়েন্ট লক্ষ্য করতে পারা যাচ্ছে যে আমাদের কিন্তু ভ্যাকেন্সি সিএইচওর খুব জলদি আসতে চলেছে। এবং প্রিভিয়াস ভিডিওতে জানিয়েছি, এই ভিডিওতেও তোমাদেরকে জানাচ্ছি যে পুজোর পরে কিন্তু তোমরা সিএইচও সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। আশা করি তোমরা যে আপডেটটা দেওয়া ছিল আপডেটটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। এবং ন্যাশনাল হেলথ মিশনের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটিও তোমরা একবার ডিটেলসে ওয়াচ করতে পারো, যদি ভ্যাকেন্সি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারো। টাটা।